আমি কালো হওয়ার কারণে যে মানুষ গাভীর দুধ খাওয়ায় কিন্তু বড় করে, হ্যাঁ, আমার বেলা ওই রকম হয়েছিল না। এটা কে করেছিল? আপনার মা এটা- করেছিল নাকি ফ্যামিলি মেম্বাররা? অনেকেই ছিল, সেটা আমি বলতে চাই না। অনেকের অবহেলিত ছিলাম শুধু কালো হওয়ার কারণে, এই গায়ের রং কালো হওয়ার কারণে? গায়ের রং কালো হওয়ার কারণে। এটা আমি ছোট, যতটুকু- একেবারে ছোট। এটা আমি আমার মায়ের মুখে বেশি শুনেছি যে তুমি কালো হওয়ার কারণে অনেক মানুষের অনেক কথা শুনেছি। আমি জানতাম যে মেয়েদের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কখনো এরকম শুনিনি। মানে আমি ভাই, আপনার কাছে- ছেলেদের ক্ষেত্রে এরকম হয় হয়তো অনেকে। কয় ভাই বোন আপনারা? আমরা এক ভাই এক বোন। বোনটা কি আপনার বড় না ছোট? বোন আমার ছোট। ওনার স্কিন কালার? উনি ভালো। বোন আমার অনেক ছোট, 10 বছরের ছোট হবে। আপনার বাড়ি তো পাবনাতেই নাকি? পাবনাতে, জি। পাবনার কোথায়? পাবনা আটঘরিয়া উপজেলায়। গ্রামের নাম? গ্রামের নাম ধলেশ্বর। তারপর? তারপরে আস্তে আস্তে আমি লেখাপড়া করি। বাবা ছিল কৃষক। আমার দাদির অনেক জমি ছিল, ভালো জমি ছিল। প্রথম অবস্থায় যখন মানে আমরা সেপারেট হয়ে গেলাম, এগুলো সবকিছু তো আমার শোনা, মা বাবার কাছেই শোনা। সবাই যার যার মতো আলাদা হয়ে গেল। তো বাবা অল্প কিছু জমি নিয়ে সবাইকে অল্প অল্প করে দিয়ে আলাদা করে দিল। আব্বা আয়ে পাস, সেই সময় আয়ে পাস, পাকিস্তান আমলের আয়ে পাস, বাট উনি চাকরি করতে পারেননি ওই সময়। তারও চিন্তা ছিল যে আমার বাবা, আমার ভাইরা আছে, আমার জমি জমাগুলো কে দেখবে, আমাদের গোষ্ঠী গ্রামগঞ্জে যেটা হয় আর কি। জি। তো ওই জায়গা থেকে আমার আব্বাই জমি জমাগুলো দেখাশোনা করতো। তো যখন সবাই ভিন্ন হয়ে গেল, তখন আমার বাবা অল্প কিছু জমি নিয়ে তার মতো সে আলাদা হয়ে গেল। ওই জায়গা থেকে তার চিন্তা যে আমার ছেলে মেয়েকে কিভাবে মানুষ করা যায়। পরে আমার আমার ছোট বোন দুনিয়াতে আসলো, এগুলো আমার মনে আছে। যখন ভিন্ন হয়ে গেল ওগুলো আমার মনে আছে। তখন আমার ছোট বোন তো ছিল না। লেখাপড়া করতে করতে আমার বাপ কৃষক। কৃষক যখন মাঠে সুন্দরভাবে আবাদ করে, ফসল ফলায়, তখন দেখবেন ওই শিল, আমরা কই শিল, কেউ পরে পাথর পড়ে, আমাদের এলাকায়ও এটা শিলি বলে। শিল বলে। হ্যাঁ। মানে আব্বা খুব ধান নিয়ে, এবার অনেক ধান পাবো, আমাদের নিয়ে খুব হাসি খুশি থাকতো। হঠাৎ করে দেখা যায় যে একদিন ঝড়ের রাতে ঘরের রাতে সব চলে গেছে। তো আস্তে আস্তে আমাদের, শুধু আমরা না, অনেক কৃষকদেরই এরকম হয়। হ্যাঁ, অনেক জায়গা থেকে ঋণ টিন করে ফসল ফলায়, তারপর দেখা যায় যে এমন হয়তো কালকের দিন ধান কাটবে, সবকিছু পরিকল্পনা করা আছে, আজকের রাতে এরকম সবকিছু শেষ। সবকিছু শেষ হয়ে গেল। অন্য কাছ থেকে ধার করে নিয়ে এই ফসলটা সার বিষ এইগুলো করেছে। তো সেক্ষেত্রে ওইটা যখন সব নষ্ট হয়ে গেছে, তখন ওই দিনাটা দিতে হবে। আমাদের অনেক জমিও নেই। আমাদের জমি আস্তে 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 যখন ভাগে পেতে পেতে এখন মনে হয় 5-7 বিঘি এরকম হতে পারে। ওইভাবে আমার বাবা দিনায় পড়ে যায়। শুধু আমার বাবা না, এরকম অনেক কৃষক আছে। সব কিছুর দাম কমে যায়। এই সার বিষের দাম শুধু বাড়েই, কিন্তু আমার ধানের দাম পাইনি, আমার ক্ষেতের, আমার সরিষার দাম পাইনি, আমার ফসলের দাম পাই না, ন্যায্য দামটা পাই না। আমার বাবা এমন কথা বলে যে